Nelson Mandela, a prominent black leader and the first black president of South Africa. লিসনটি বিশ্ব কৃষ্ণাঙ্গ নেতা এবং দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে। Whole of his life he fought for political বুঝি নাই কৃষ্ণাঙ্গ মানে কি? সেটা তো জানি না। না জানলে পড়তেছেন কেন জিজ্ঞাসা করবেন। অর্থাৎ যারা বুঝি নাই। আফ্রিকান যারা এখানে লিখে হ্যাঁ, দিছে না দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি, তার মানে কি যারা আফ্রিকান যারা দেখতে কালো তাদেরকে বলা হয় কৃষ্ণাঙ্গ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, whole of his life he fought for political emancipation of common people. সারা জীবন তিনি সাধারণ মানুষের রাজনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছেন। He gave South Africa a new shape. তিনি দক্ষিণ আফ্রিকাকে একটি নতুন রূপ দান করে। To establish peace and harmony and to demolish white domination. He received imprisonment নাকি মিস এই উচ্চারণটা কি? ইমপ্রিজনমেন্ট। Imprisonment. ও আচ্ছা আচ্ছা। Imprisonment near about 3 dead cells নাকি এটা? এটা কি ম্যাম? কোনটা? ওই যে ডেড সেল ওকে। শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা ও শ্বেতাঙ্গ আধিপত্য ধ্বংস করার জন্য তিনি প্রায় 3 দশক কারাভোগ করেন। শ্বেতাঙ্গ কি? হ্যাঁ, শ্বেতাঙ্গ কি মিস? শ্বেতাঙ্গ হ্যাঁ, ওই যে এখানে লেখা আছে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা। যারা ওরা হচ্ছে আফ্রিকান, মানে ওরা হচ্ছে কালো দেখতে, কিন্তু বাকি ইংরেজরা কি? বাকি ইংরেজরা সবাই ফর্সা না, সাদা না, তাদেরকে বুঝাইছে যে শ্বেতাঙ্গ আধিপত্য ধ্বংস করতে। অর্থাৎ ওইখানে রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সবসময় যারা ফর্সা তারাই হয়েছে, কখনো কোনো ব্ল্যাক ম্যান ওখানকার প্রেসিডেন্ট হয় নাই। তার মানে রাজত্ব কাদের ছিল? যারা শ্বেতাঙ্গ, যারা ফর্সা ইংরেজ, তাদের রাজত্ব ছিল। কোনো ব্ল্যাক ম্যান বা আফ্রিকার কারো রাজত্ব হয়নি। এই জন্য বলছে যে শ্বেতাঙ্গ আধিপত্য ধ্বংস করার জন্য তিনি প্রায় 3 দশক কারাভোগ করেন। অর্থাৎ প্রায় 3 দশক সময় সে কি থাকছে? কারাগারে থাকছে। এই শাস্তি সত্ত্বে সে শ্বেতাঙ্গদের আধিপত্য ধ্বংস করার চেষ্টা করে। মানে শুধু তোমরাই কেন শাসন করবা, এরকম একটা ব্যাপার আছে যে সমান সমান থাকবে, তোমরাও শাসন করবে আমরাও শাসন করব, ইলেকশন যা হবে সমানভাবে হবে, ভোটে যে জিতে সে হবে প্রেসিডেন্ট, এরকম। কিন্তু তখন ওই সময় আফ্রিকানদেরকে অতটা মূল্য দিত না। ওই যে ওরা কালো বলে। হ্যাঁ, However, this is how Nelson Mandela earned the love and respect of the world's people and became the prominent leader of the world. আর এইভাবেই তিনি বিশ্ববাসীর জন্য ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেন এবং বিশ্বের একজন বিখ্যাত নেতায় পরিণত হন। Mandela never thought anything negative for human being and he was never disheartened. ম্যান্ডেলা কখনোই মানুষের জন্য নেতিবাচক ও ধ্বংসাত্মক কিছু ভাবতেন না। He was a firm, determined and always courageous নাকি এটা? Courageous to have victory of unjust. অবিচারের বিরুদ্ধে তিনি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও সাহসী ছিলেন। তারপরে এখানে শব্দার্থ দেয়া আছে।
ঠিক আছে, শব্দার্থগুলা বাসায় করবেন। তারপরে কিছু ছবি দেয়া আছে, এই যেটা হচ্ছে ইনি হচ্ছে নেলসন ম্যান্ডেলা। ফার্স্ট একটা তারপরে কি দিচ্ছে দেখি তো, arm of God to other people. এটা এখানে এখানে একটা ডায়লগ, হ্যাঁ মানে এই ছবির মধ্যে কে কে পিকচারের মধ্যে কে কে আছে এটা নিয়ে দুইজন স্টুডেন্টের মধ্যে ডায়লগ করছে, ডায়লগটা পড়েন। আচ্ছা ঠিক আছে। Student 1, look at the picture please. Can you guess who the persons in them are them? ম্যাম বাংলাও বলতে হবে? না আপনি বুঝলেই হলো, না বুঝলে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে। Student 2, the first one is Nelson Mandela as far as I can guess. Student 1, you are right. Do you know why he is famous? Student 2, yes, Nelson Mandela was the first black president of South Africa. He broke down racial determination of in his country. He is the symbol of peace and recon. এটা কি মিস? রিকনসিলিয়েশন। reconciliation around the world. আচ্ছা ওই যে উনি শান্তি প্রতিষ্ঠা করছে এটাই তো বুঝাইছে না এই লাইনটাতে? হুম। Student 1, excellent. Then who is the person in the second picture? Student 2, he is our national poet Kazi Nazrul Islam. Student 1, you are right. Nazrul expressed his fiery voice against obsession and injustice through his literary works. Student 2, however, you can say something about pictures, about the person pictures 3. Student was, he is Muhammad Shahidullah, the greatest educationist in Bangladesh. He was a great writer. Easy city নাকি এটা? হ্যাঁ বলেন। এই উচ্চারণটা বলতে পারতেছি না, রাইটারের পরে এসেইস্ট মানে যারা এসে লেখে তাদের কথা বলছে, এসেইস্ট। ইসিস্ট, ফিলো গেস্ট নাকি এটা? এরপরে উচ্চারণগুলো পারি না মিস, আপনি একটু বলে দেন। ফিলোলজিস্ট, এটা হচ্ছে ফিলোলজিস্ট। বলেন। ফিলোলজিস্ট এটার মানে? ফিলোলজিস্ট মানে হচ্ছে যারা ওই যে যারা ভাষা নিয়ে মানে ভাষা বিজ্ঞানী যারা না, এক এক ধরনের বিজ্ঞানী থাকে কিন্তু ভাষা রিলেটেড বিজ্ঞানী থাকে না, হ্যাঁ বাংলা ভাষা রিলেটেড বিজ্ঞানী, সে হচ্ছে সেটা ফিলোলজিস্ট, ওকে মানে ভাষা বিজ্ঞানী। বুঝতে পারছি। দেন হচ্ছে লিঙ্গুইস্ট নাকি এটা? হ্যাঁ এরা লিঙ্গুইস্ট মানে মানে ওই একই কথা, ভাষাবিদ বা ভাষা তত্ত্ববিদ। ওকে আচ্ছা বুঝতে পারছি। Student 2, he was also a renowned professor of Dhaka University. Student 1, now who is the last one in the last picture? Student 2, as far as I know it, the picture of Bill Gates. Student 1, oh really? Why he is famous? Student 2, he is a co-founder of Muspiket, a PC software company. He is a now richest man in the world. Student 2, you know a lot, thanks. মানে ওই চারজন মানুষের হচ্ছে যে ব্যক্তিত্ব নিয়ে এখানে ডিসকাস করছে দুইজন স্টুডেন্ট মিলে। তারপরে বলছে দেশের, আমাদের দেশের কিছু বিখ্যাত মানুষের নাম আর তারা কেন বিখ্যাত সে ব্যাপারে বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে হামিদুর রহমান, এছাড়াও আর কে কে আছে বাহিরের যারা আছে, মাদার তেরেসা, পার্থপ্রীতম মজুমদার, মার্ক জুকারবার্গ, এদের সবাই কেন হচ্ছে ফেমাস, কিসের জন্য বা কোন কারণে, সেগুলো এখানে ডিটেলসে বলে দিচ্ছে।
হ্যাঁ। ক্লাসে আর কে আছে দেখি তো একটু। তুলি তো বল, প্রীতি চলে গেছে নাম সে। নিচ্ছি আর সে চলে গেছে। ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম আনমিউট করেন। করবে না, তুলি পড়েন। কোনটা তারপরে পড়বো? গল্পটা পড়া শুরু করেন, গল্পটা। স্ক্রিন শেয়ার দেখতে পাইতেছেন? ওই যে, হ্যাঁ পেয়েছি, হ্যাঁ। 15 ডিসেম্বর 2013। এটা কি লিখছে? 2013। হ্যাঁ, না এর পরেরটা কি জোহন বার্গস নাকি যেন? জোহন বার্গ। জোহান্সবার্গ। হ্যাঁ। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম shackles নাকি shackles of apartheid। আমি উচ্চারণ তো পারতেছি না। পারবেন, পড়তে থাকেন, পাশে উচ্চারণও লেখা আছে। আচ্ছা। Apartheid to multi-recycle democracy as an icon of peace and reconciliation, who come to embody the struggle for justice around the world। আচ্ছা, বিশ্বব্যাপী ন্যায়ের পক্ষে সংগ্রামে বাস্তবে রূপ দিতে শান্তি ও সংহিত আদর্শ হিসেবে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে বহুদলীয় গণতন্ত্রের পথে চালিত করেন। তারপর Imprisoned for nearly three declared for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for people accommodation। সংখ্যালঘু শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের কারণে প্রায় 3 দশক বন্দী থাকার পরও ম্যান্ডেলা তার জনমানুষের মুক্তির জন্য সংগ্রামের প্রতীক্ষা থেকে কখনো হয়নি। He was determined to bring down apartheid while avoiding a civil war। গৃহযুদ্ধ এড়িয়ে বর্ণবাদকে দূর করার জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। He prestige and charisma helped him win the support of world। তার আত্মসম্মান ও কারিশমা তাকে বিশ্ব সমর্থন আদায়ের জন্য সাহায্য করেছিল। I hate race determination most intensely and in all its many factions। আমি জাতি বৈষম্য ঘৃণা করি এবং তা যে কোনো কিছুতে প্রতীয়মান হোক না কেন। I have fought it all during my life. I will fight it now and will do so uh, until the end of my days, Mandela said in acceptance speech on becoming South Africa's first black president in 1994। আমি সারা জীবন এর বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখনো করছি এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত তা চালিয়ে যাব। 1994 সালের দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে শপথ বক্তব্যে ম্যান্ডেলা বলেন, The time for 1994 সালের প্রথম প্রেসিডেন্ট হয়েছে, তাই না, দক্ষিণ আফ্রিকাতে। তো আফ্রিকাতে এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট কারা হয়েছে? শ্বেতাঙ্গরা, তাই না? যারা ফর্সা ছিল তারা, উনি এই রুলসটা ব্রেক করছে আর কি। তারপর করেন। The time for the healing of the wounds has come। আচ্ছা, ক্ষত সারানোর সময় এসে গেছে।
the moment of bandage, bridge, the moment of bridge, the charms that device as has come, আচ্ছা, যে দস্তুর ব্যবধানে আমাদেরকে পৃথক করে রেখেছিল তা সেতু বন্ধনের মুহূর্ত হাজির হয়েছে। We have at least achieved our political emancipation. অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with WFD FW FWD Clark. de Klerk, the white African leader who was freed him from prison 3 years earlier and negotiated Negotiated. negotiated the end of apartheid. আচ্ছা, 1993 সালে ম্যান্ডেলা এটা তো বলছি 1993 সালে ম্যান্ডেলা আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা AFW ক্লকের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি 3 বছর পূর্বে তিনি তাকে মানে ম্যান্ডেলাকে বন্দিদশা থেকে মুক্তি করেন এবং বর্ণ বৈষম্যের নিরসনে সমঝোতা করেন। তারপর হচ্ছে রাজনৈতিক নিষ্পান থেকে এইডস সব ধরনের চ্যালেঞ্জের মুখে মানব মর্যাদার একজন অভিভাবক হিসাবে ম্যান্ডেলাকে বিশ্বমঞ্চে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি পড়েছি ইংলিশটা, ইংলিশ না পড়ে বাংলা পড়তেছেন। এটাই তো বলা হচ্ছে। Mandela went on to play a permanent role on the world stage and advocate for human dignity in the face of challenge ranging from political repression to AIDS. আচ্ছা, রাজনৈতিক নিষ্পান থেকে AIDS সব ধরনের চ্যালেঞ্জের মুখে মানব মর্যাদার একজন অভিভাবক হিসেবে ম্যান্ডেলা বিশ্বমঞ্চে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। He formally left public life in June 2004 before his 86th birthday, telling his adoring countrymen. আচ্ছা, 2004 সালে তার 86তম জন্মদিনের পূর্বে আনুষ্ঠানিকভাবে রাজনীতি জীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন। তিনি তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলে, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, মানে হচ্ছে আমি তোমাদের ডাকবো। বাট হি রিমাইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট revered public figures, combining celebrity sparkle with an unwavering message of freedom, respect and human rights. কিন্তু তিনি দেশের সবচেয়ে সম্মানিত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন হয়ে রইলেন। একই সঙ্গে তিনি ছিলেন স্বাধীনতা, সম্মান ও মানবাধিকারের অবিচল বার্তা সহ এক সমুন্নত কীর্তিমান নক্ষত্র। আমেন। প্রীতি কোথায়? প্রীতি আমি বলতে পারি না। প্রীতি আনমিউট করেন। প্রীতি শুনতেছেন? তাড়াতাড়ি আনমিউট করেন, এত সময় তো নেই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ কই ছিলেন আপনি? মিস কথা না বোঝা যায় না, আটটা বুঝতেছিলাম না কি বলছিলেন। পড়েন এখান থেকে। দিস ইজ থেকে হি ইজ, হ্যাঁ পড়েন। আচ্ছা, হি ইজ অ্যাট, মিস এটা কি? এপিসেন্টার। epicenter of our time, hours in South Africa, and years wherever you are. দক্ষিণ আফ্রিকার লেখক ও সাহিত্য নোবেলজয়ী নাদিন গর্ডিমার একদা মন্তব্য করেন, নাদিন মিস লেখা না বোঝা যায় না ভালো করে। এই কি বোঝা যায় না ঠিক না বুঝলে ওই মেসেঞ্জারে ছবি দিছি ওটা দেখেন। কোথায়? মেসেঞ্জারে ছবি দিছি না, বইয়ের ছবি, সেটা দেখেন আপনি তাহলে। আচ্ছা, দেখেন তো ওইটা বোঝা যায় নাকি। এটাও তো মিস ওটার মতোই। ওইটাও বুঝেন না আপনি? তাহলে আপনার স্ক্রিন জুম করেন। মিস জুম করলে গোলা গোলা দেখা যায়। নাদিন গর্ডিমার, গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার এন্ড নোবেল, এটা কি, লরিয়েন্ট laureate for life ফর লিটারেচার literature once remarked, রিমার্ক তিনি রিমার্ক আমরা বলি না রিমার্কেট রিমার্ক, না এটা, হ্যাঁ রিমার্কেট, সেটা শেষে ইডি আছে, হ্যাঁ তাহলে রিমার্ক। রিমার্ক। এটা আবার পড়েন আপনি। তিনি আমাদের সময়ে, আচ্ছা, নাদিন গর্ডিমার নাদিন গর্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার এন্ড নোবেল lecturer for life literature once market তিনি আমাদের সময়ে কেন্দ্রবিন্দুতে আছেন, যেমনটি আমাদের দক্ষিণ আফ্রিকার জন্য এবং তোমাদের যে তোমাদের যেখানে আছে। তারপর দা ইয়ার ম্যান্ডেলা স্পিন বিহাইন্ড দেয়ার মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট। ম্যান্ডেলার বন্দী জীবন তাকে বিশ্বের সর্বাপেক্ষা বিখ্যাত রাজনৈতিক বন্দীতে পরিণত করে। মিস হচ্ছে? হ্যাঁ, তারপর এন্ড এ লিডার অফ এখানে হচ্ছে সেলিব্রেটেড পলিটিক্যাল prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's